হ্যালো এভরিওয়ান, এখন বাজে ওই দুপুর 1:30 মতো। আর এখন খাওয়া দাওয়া কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন বিছানায় বসে আছি। আর তাহলে আয়ান সোনা দেখা হয়েছে। আয়ান বাবাই, বাবাই, আয়ান না, কি করছো তুমি? এসো এসো এসো, মাম্মার কাছে এসো, এসো 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 এসো। আর আজ হচ্ছে আমাদের বিয়ে বাড়ি আছে আর কি, পাশের বাড়িতে। আর মাইক বাজছিল, এই সবেমাত্র বন্ধ হলো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কথা বলি। সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর একটু নেল পালিশ পরবো ভাবছি আর কি, হালকা হালকা উঠে গেছে, এই নখগুলোতে উঠে গেছে আর কি, করবো। আর মেহেন্দি করবো ভাবছি, চায়না মেহেন্দি নিয়ে এসেছি আর কি। পাপা সোনা দেখি ঘুমালে করবো, না হলে করবো না, কারণ হাতে রেখে তো অতটাও সময় নেই যে করবো। আর পাপা সোনাকে নিয়ে বুঝতেই পারছো। আর চায়না মেহেন্দি নিয়ে এসেছি, দেখা যাক করতে পারি কি না। চলো গাইস, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। চলো, আয়ান সোনার দুষ্টুমি দেখো। আয়ান, আয়ান বাবাই, বাবাই, ও হচ্ছে চ্যানেল খুলছে আর কি। চলো গাইস, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আনসার দুষ্টু শেষ নেই, বিছানার খাট থেকে নেমে যাচ্ছে, দেখো দুষ্টুমি করছো তুমি। আর কি দাঁত দেখাচ্ছ? পড়ে যাবে না? পড়ে যাবে তো বাবাই। ওরে বাবারি, কেমন দুষ্টু হয়েছে দেখতে পাচ্ছ গাইস, দেখো খাট থেকে নেমে যাবে, এত পাজি বেবি হয়ে গেছে। বাবাই, আয়ান, মাম্মা কিছু বলছে তো তোমায়? এই যে খাট থেকে নেমে যাচ্ছে, একটা পা অলরেডি নেমে আছে, এই যে আবার আবার সরে যাচ্ছে। কি হচ্ছে তোমার? দুষ্টুমি? এই যে দেখো, দুষ্টুমি করছো তুমি, নামতে নেই, চলে এসো, চলে এসো, মাম্মার কাছে এসো, নামতে নেই বাবাই। দেখো গাইজ, নেমে যাচ্ছে, হাফ নেমে গেছে, এবার ধীরে ধীরে এই যে এই বেড কভারটা ধরলো, এই যে এই যে নেমে গেল, ধীরে ধীরে নামবে, দেখো গাইজ, এই যে নেমে গেল। তোমাদের আয়ান সোনা কতটা দুষ্টু হয়েছে দেখো শুধু। বাবাই, আয়ান বাবাই, তুমি কি করছো? হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে সময় হয়ে আছে সন্ধ্যে 7টার মতো। আর তোমাদের সাথে বকবক করছিলাম এইসব নিয়েই, যেহেতু বাইরে গান বাজছে আর কি, কপিরাইট চলে আসবে, সেই জন্যই ভয়েস ওভার দিচ্ছি। নাহলে কিন্তু আজকে আমি পুরোটাই মুখে বলে বলেই শ্যুট করেছিলাম ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। যাচ্ছি হচ্ছে বরযাত্রী আর কি বিয়ে দিতে, আর ছেলের বিয়ে পাশের বাড়িতে হচ্ছে দিদিভাইয়ের ছেলে হয় আর কি, সম্পর্কে আমার থেকে মানে ছোট, কিন্তু বয়সে কিন্তু অনেকটাই বড়। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাথায় কিন্তু হালকা করে ফুল দিয়েছি, আর একটা নর্মালি আর কি লেহেঙ্গা পরেছি নেটের উপরে, একদমই হালকার উপরে আর কি, যেহেতু বাবা সোনা আছে সেই জন্য। আর হালকা পাতলা কিন্তু মেকআপ করেছি, কেমন লাগছে এই লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর এই যে চলো, রেডি হইতে পড়েছি, এখন যাওয়া যাক। আর অনেক দিন পরে একটু সাজুগুজু করলাম, বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে তবেই কিন্তু সাজুগুজু করি, না হলে একদমই সাজুগুজু করা হয় না আর কি। আর তোমাদেরকে বলছিলাম যে এখন ঘড়িতে ওই 8:30টার মতো বেজে গেছে, আমার ব্যাগপত্রও রেডি, পাপা শোনা গেছে ওর ঠাম্মির সাথে। আর আমি এখন ব্যাগপত্র নিয়ে চাবি টাবি দিয়ে কিন্তু বেরিয়ে যাব। আর আমরা কিন্তু এসেছিলাম বাসে করে, বাসের ভাড়া হয়েছিল, সবাই মিলে কিন্তু মজা করতে করতে বেশ এসেছি আর কি। অনেক প্ল্যান ছিল যে বাসে আস্তে আস্তে আমরা ভিডিও শ্যুট করব, কিন্তু পাপা সোনা না একদম বাসে বসবেই না আর কি। বাস যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ পাপা সোনা কান্না করছে, এদিকে ওদিকে ঘুরতে যাবে সেই জন্য। আর বাস যতক্ষণ চলছে ততক্ষণে চুপচাপ। এই দেখো এসে তো পৌঁছেই গেছি, এই যে আমাদের কোণে আর কি। আর হচ্ছে বরমশাই মানে কনের বর আর কি, যে বর হয়েছে তাকে তো দেখিয়েই দিলাম, দুজনকে কেমন মানিয়েছে অবশ্যই জানিও। এখানে কিছু ফটোশ্যুট হচ্ছিলো আর কি, আর ম্যারেজ হলে বিয়েটা হচ্ছিল। আর আমি দেখতেই পাচ্ছ লেহেঙ্গার এক সাইডে একটু চাদর নিয়েছিলাম, চাদর বলতে বুঝতেই পারছো পাপার সঙ্গে যেহেতু ছোটো সেই জন্য চাদরটা নিয়ে আসা।
মানে অ্যাকচুয়ালি বেশিরভাগটাই ওর জন্যেই নিয়ে আসা আর কি, ওর কারণেই। ও যদি ঘুমিয়ে পড়ে ওকে ভালো করে ঢেকে নিতে পারবো এই জন্য। আর এখানে খেতে বসে গেছি, আর সবাই মিলে কিন্তু ভীষণ মজা করেছি, কিন্তু একদমই পুরোপুরি ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা বুঝতেই পারছো পাপাসোনা ঘুমিয়ে গেছে। পাপাসোনা বন্ধুরা এখন বাজে রাত্রি 12:30, 12:23, সবে মাত্র বাড়ি আসলাম। আর পাপাসোনা ঘুমিয়ে পড়েছে যে, এখনও মশারি টশারি কিছু খাটাইনি, ফ্রেশ হবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো গাইস, আর আস্তে আস্তে কথা বলছি কারণ পাপাসোনা উঠে যাবে সেই জন্য। চলো। আর বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার মেকআপ লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগছে কিনা সেটাও বলবে, আর খারাপ লাগলেও বলবে। আর ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে। গাইস, পাপাসোনা তো যাওয়ার পর থেকে ঘুমিয়েই যাচ্ছিলো, আর আসার সময় বাসে যখন উঠেছি তখনই কিন্তু পাপাসোনা উঠে গেছে। আসার সময় একই প্রবলেম করছিল আর কি, বাস যতক্ষণ চলছিল ততক্ষণ ঠিক আছে, না হলেই কান্না করছিল। আর বুঝতেই পারছো হালকা হালকা ঠান্ডা পড়েছে, আর মানে সেই জন্য আরোই অসুবিধা হচ্ছিল। যাই হোক, আজকে বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা পারলাম ততটাই শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে পাপাসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু খাইয়ে, আর আমি এখানে চেঞ্জ করে নিয়েছি, এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, মেকআপ মানে তুলবো, চুল টুল বেঁধে নেবো ভালো করে, মুখ টুক পরিষ্কার করে তারপরে তো ঘুমাবো, তাই না? আর আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। পার্সোনালি মুখটা মানে লুক আজকের যেটা, সেটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, নিজেই পছন্দ করে নিয়েছি আর কি। ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল না যে মেকআপটা উঠে হয়, কিন্তু মেকআপ তো উঠাতেই হবে, সারা রাত তো আর এই অবস্থায় ঘুমালে হবে না, তাই না? এইদিকে চুলটা খুলে নিয়েছি কোনো ক্রমে আর কি, আর এখন মেকআপটা উঠানোর পালা। চলো মেকআপটা উঠিয়ে নিই। আর অনেক তো রাত হলো, আবার পাপাসোনা সকালে যে কখন উঠে যাবে তাও জানি না, আর দুপুরে তো ঘুমই হবে না। আর পরের দিন তোমাদের সাথে শেয়ার করবো নতুন ভিডিও।